আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করব সূরা মুলুকের ২ নম্বর আয়াতের গভীরতম ব্যাখ্যা নিয়ে। দয়াময় আল্লাহ বলেন, তিনি সেই জাত যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষার জন্য। তোমাদের ভেতরে কর্মে কে উত্তম। দেখুন দরদি, এই পার্থিব জীবনে দয়াময় আল্লাহর কাছে যাহা কিছু আপনি পেয়েছেন, অর্থাৎ সর্বপ্রকার ধন সম্পদ, সেটা হতে পারে ইলিম বা জ্ঞান বুদ্ধির সম্পদ অথবা পার্থিব সম্পদ। এই সম্পদগুলো শুধুমাত্র ক্ষণিক সময়ের জন্য জিম্মাদার হিসেবেই আপনি পেয়েছেন। কাজেই উহা স্বার্থপরের মতো ব্যয় করা ও ভোগবিলাসিতা করা কিংবা অহংকার প্রকাশ করার উদ্দেশ্য নহে। আপনি চাইলে বা ইচ্ছা করলে সর্বপ্রকার ধন সম্পদকে স্বার্থপরের মতো ব্যবহার করতেও পারেন, ভোগবিলাসিতাও করতে পারেন, অহংকার করতেও পারেন। এটা আপনার স্বাধীন ইচ্ছা। কিন্তু সর্বপ্রকার ধন সম্পদ ও জীবন মৃত্যু এসবই আপনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ পেয়েছেন, কিংবা ক্ষণিক সময়ের জন্য এগুলোর জিম্মাদার আপনি। এই জিম্মাদারির বিশ্বাস রক্ষা করিয়া তাহার যথাযথ দায়িত্ব পালন করিয়া যে ব্যক্তি জয়ী হতে পারে, সেই ব্যক্তি পবিত্রময় জীবন লাভ করে এবং তাহারই জীবন সার্থক। দয়াময় আল্লাহ সূরা শামসের ৯ নম্বর ও ১০ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি নিজেকে পার্থিব জীবন হইতে পবিত্রময় করতে পারল, সেই ব্যক্তি সাফল্য লাভ করল। আর যে ব্যক্তি এই পার্থিব জীবন দিয়ে নিজেকে কলুষিত করল, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল। তাই হে দরদি, যে ব্যক্তি নফস শুদ্ধি করার জন্য তাহার ধন সম্পদের মোহমায়া কাটাইয়া নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করল, তাহারাই একমাত্র সাফল্য অর্জন করিল। এটাই দয়াময় আল্লাহর কঠিন পরীক্ষা। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।